নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে আমরা দেখি যে সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপর যখন অত্যাচার নির্যাতন হয় তখন বাংলাদেশের কোনো ধরনের কোনো সংবাদপত্র, কোনো মিডিয়া, কোনো টেলিভিশন চ্যানেল একটি খবরও সেই বিষয়ে প্রচার করে না, যদি না সেটি কোনো বিরাট আকারের একটি ঘটনা হয়। এরই ফলে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর দিন দিনে হামলা এবং তাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে এবং বাংলাদেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমগুলোই সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের বিরোধী। তারা হিন্দুদের বিরুদ্ধে অপপ্রচার এবং কুৎসা রটনাতে ব্যস্ত, কিন্তু হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা সনাতন ধর্মাবলম্বীদের উপর হত্যা এবং নির্যাতন নিয়ে বাংলাদেশে যতটুকু জানতে পারি তা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। যদি এগুলো না থাকতো তাহলে আমরা হয়তোবা এইগুলোও জানতে পারতাম না, যা কিনা আমাদের জন্য খুবই একটি হতাশাজনক এবং দুঃখজনক বিষয়। এবং এর ফলে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী মানুষ দিনে দিনে হ্রাস পাচ্ছে এবং ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী মানুষেরা শূন্য হয়ে যাবে। আর এরই ফলে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে ভীতি এবং আতঙ্ক কাজ করছে। তো আমি আশা করব বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো যেন সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া অত্যাচার নিয়ে বিশ্ব দরবারে একটু সোচ্চার হয় এবং সেগুলো প্রচার করে, মানুষকে জানার সুযোগ করে এবং এই ধরনের অত্যাচার নির্যাতন বন্ধে যেন তারা চেষ্টা করে। নতুবা বাংলাদেশে এইভাবেই সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপর অত্যাচার নির্যাতন হতেই থাকবে। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা কিছু হয়তো জানতে পারবো, কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত এইভাবে সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপর অত্যাচার নির্যাতন হয়েই চলেছে। এবং আমি আশা করবো আপনারা আমার কথাগুলোকে একটু ভাববেন এবং এগুলো প্রচার করে মানুষকে জানার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শান্তি।